আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি ইংলিশ রিডিং ইমপ্রুভমেন্ট ক্লাস। আজকে আমরা শুরু করব 11 এবং 12 ক্লাসের জন্য প্রদত্ত টেক্সট বুক এনসিটিভি কর্তৃক প্রণীত সেই বই থেকে আমরা ধারাবাহিকভাবে চিন্তা করেছি যে কিভাবে আমরা রিডিং স্কিল ইমপ্রুভ করতে পারি সে বিষয়ে আমরা নিয়মিত টিউটোরিয়াল তৈরি করব। চলো শুরু করি। আমরা আজকে কথা বলছি আমাদের 11 এবং 12 ক্লাসের যে প্রথম চ্যাপ্টার আছে এর দ্বিতীয় অনুচ্ছেদ, যেখানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলা আছে। আমাদের এই টপিকটির নাম ছিল নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। সো আমরা শুরু করছি আমাদের রিডিং। আমাদের এখানে দেওয়া আছে দ্য 15th ডিসেম্বর 2013 অথবা 2013 আর কি, জোহান্সবার্গ, রয়টার্স। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multi-racial democracy. As an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. সো এই প্যাসেজটি যদি আমরা অর্থ সহকারে বুঝতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে যে আননোন ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে বা আমাদেরকে জানতে হবে, এবং এই ওয়ার্ডগুলোর অর্থ আমাদের এখানে লিখতে হবে। সো আমরা যদি এই ওয়ার্ডগুলোর অর্থ লিখে ফেলি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে গাইডেড মানে হচ্ছে পরিচালিত হওয়া, গাইড করা মানে পরিচালনা করা আর কি। সো সেখান থেকে আমরা গাইডেড বলছি, তাহলে আমরা বলবো পরিচালনা করা, রাইট? চালনা করা, গাইড করা মানে হচ্ছে পরিচালনা করা, রাইট? সো গাইডেড মানে পরিচালিত করেছিলেন, অতীতকালের অর্থ দিচ্ছে। এখানে শ্যাকলস মানে আমাদের যে অর্থ দ্বারা সেটা হচ্ছে বন্ধন, শিকল যেটাকে আমরা বলি। সো আমরা এখানে বন্ধন অর্থে নিচ্ছি, বন্ধন বা আমরা বন্দি দশা এটাও বলতে পারি, রাইট? সো আমরা বলছি বন্ধন, বন্ধন সমূহ। যেহেতু বহু বচন আছে আমরা বন্ধনই রাখছি, বহু বচনের অর্থ আমরা করব যখন এটাকে ট্রান্সলেট করব। দেন আমাদের এখানে আরেকটি ওয়ার্ড আছে, এটাকে আমরা বলছি অ্যাপার্থিড। অ্যাপার্থিড অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। হ্যাঁ, আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানি, তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তাহলে এখানে আমরা বলবো বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্য, সরি, বর্ণ বৈষম্য। ঠিক আছে? সো অ্যাপার্থিড এটা মানে হচ্ছে আমরা জানলাম বর্ণ বৈষম্য। অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। মাল্টি রেসিয়াল, ঠিক আছে, বহুমাত্রিক বা বহু জাতিক আমরা এটাকে বলতে পারি। রেসিয়াল, সো আমরা বলছি যে এটাকে বলবো বহুজাতিক বা জাতি সম্বলিত, বহু জাতি সম্বলিত, যেটাকে আমরা এক কথায় বলি বহু জাতিক। ঠিক আছে? মাল্টি ন্যাশনাল যেটাকে আমরা বলি, বহুজাতিক, মাল্টি ন্যাশনাল, এটা আমরা বলি, রাইট? সো ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে? উই আর ফাইটিং ফর ডেমোক্রেসি। সো আমরা বলবো গণতন্ত্র। গণতন্ত্র, গণতন্ত্র, রাইট? আইকন, আইকনটা আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেকবার ব্যবহার করেছি। সো আইকন শব্দের অর্থ কি? আইকন মানে হচ্ছে যে প্রতীক, হ্যাঁ, প্রতীক বা নিদর্শন আমরা বলতে পারি, প্রতীক। পিস মানে শান্তি আমরা জানি, আরেকটি হচ্ছে রিকনসিলেশন। রিকনসিলেশনের অর্থ হচ্ছে মীমাংসা। ঠিক আছে? মীমাংসা, মীমাংসা, রাইট?
রিকনসিলেশন, মীমাংসা। দেন আমাদের এখানে আছে ইমবডি। ইমবডি শব্দটা আমাদের বডি থেকে ইমবডি, এটা প্রিফিক্স যোগ করে করা হয়েছে। এটা হচ্ছে বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট করা আমরা বলতে পারি। সো আমরা বলছি যে বাস্তবায়ন করা, রাইট? বাস্তবায়ন করা। সো এটা হচ্ছে আমাদের এর অর্থ। আরেকটি শব্দ আমাদের আছে, এটি হয়তো আমরা অনেকেই জানি, সেটি হচ্ছে স্ট্রাগল। স্ট্রাগল, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম করা, আমরা বলতে পারি। স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম করা, সংগ্রাম করা, ঠিক আছে? সো সংগ্রাম করা, স্ট্রাগল, স্ট্রাগল, স্ট্রাগল ফর লাইফ, রাইট? জীবনের জন্য সংগ্রাম করা। সো এটি হচ্ছে আমাদের মূল কাজ। আমরা যখনই কোনো একটি প্যাসেজ, প্যারাগ্রাফ পড়তে চাইবো বা সেটার অর্থ তৈরি করতে চাইবো, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানকার যে সিনোনিমগুলো আছে, যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলোর আমরা প্রপার মিনিংটা জেনে নিব। তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি। দ্য 15th ডিসেম্বর অফ 2013, মানে 15ই ডিসেম্বর 2013, আমরা যেটাকে বাংলায় বলে থাকি। জোহান্সবার্গ, এটা জোহান্সবার্গ থেকে লেখা হচ্ছে। কে লিখেছে এটা? রয়টার্স। তার মানে এটা রয়টার্স পত্রিকায় এই লেখাটা এসেছে। সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলা গাইডেড, মানে নেলসন ম্যান্ডেলা পরিচালিত করেছিলেন কাকে? সাউথ আফ্রিকা, ঠিক আছে? সাউথ আফ্রিকাকে পরিচালনা বা লিড দিয়েছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন, আমরা এই অর্থে কিন্তু নিতে পারি। সো নেলসন ম্যান্ডেলা নেতৃত্ব দিয়েছিলেন, এই সেন্টেন্সের এই অংশটা কাকে? সাউথ আফ্রিকা। তাহলে আমরা বলছি নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন ফ্রম হতে দ্য শেকলস, ঠিক আছে? দ্য শেকলস মানে হচ্ছে বন্ধন, অফ অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণ বৈষম্যের দাসত্ব থেকে বা বন্ধন থেকে, ঠিক আছে? কোথায়? টু এ মাল্টি রেসিয়াল, মানে একটা বহুজাতিক বা বহুমাত্রিক ডেমোক্রেসি, ঠিক আছে? মানে গণতন্ত্রের দিকে। তাহলে আমরা বলছি যে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবাদের শিকল থেকে একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালিত করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন অ্যাজ অ্যান আইকন অফ পিস, ঠিক আছে? অ্যাজ অ্যান আইকন মানে প্রতীক হিসাবে, অফ পিস মানে শান্তির প্রতীক হিসাবে, অ্যান্ড রিকনসিলেশন, রিকনসিলেশন এবং মীমাংসার, বা আমরা যেটাকে বলতে পারি যে পুনর্মিলনের, ঠিক আছে? মীমাংসা করলে সাধারণত মানুষ কি হয়? পুনর্মিলিত হয়। তাহলে আমরা বলছি যে পুনর্মিলনের। হু কেম টু ইমবডি, যে কাম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেখান থেকে কেম পাস্ট ফর্মে এসেছে। হু কেম যে এসেছিল, টু ইমবডি বাস্তবায়ন করতে, ঠিক আছে? হু কেম টু ইমবডি যে বাস্তবায়ন করতে এসেছিল, কিসের জন্য? দ্য স্ট্রাগল ফর জাস্টিস, ঠিক আছে? দ্য স্ট্রাগল সংগ্রাম ফর জাস্টিস মানে ন্যায় বিচারের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সারা বিশ্ব জুড়ে ন্যায় বিচারের সংগ্রাম শুরু করেছিলেন বা বাস্তবায়ন করেছিলেন বা বাস্তবায়ন করার জন্য এসেছিলেন। এই ছিল আমাদের এই প্যাসেজটির মোটামুটি অর্থ। তাহলে আমরা আরেকবার বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম শেকলস অফ অ্যাপার্থিড টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের বন্ধন থেকে মুক্ত করে একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালনা করেছিলেন অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলেশন মানে হচ্ছে শান্তি এবং মীমাংসা, বা আমরা যেটাকে বলছি যে পুনর্মিলনের, ঠিক আছে? শান্তি এবং পুনর্মিলনের। তাহলে এই শব্দ বা এই অর্থটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি। তাহলে আমরা বলছি যে শান্তি এবং
পুনর্মিলনের প্রতীক হিসাবে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে বর্ণবাদের বন্ধন থেকে একটি বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালিত করেছিলেন। Who came to embody the struggle for justice around the world, যে মূলত বাস্তবায়ন করতে এসেছিল কি ন্যায়ের জন্য সংগ্রাম, পৃথিবীব্যাপী ন্যায়ের জন্য সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য যিনি এসেছিলেন বা যার উদ্ভব হয়েছিল, এরকম অর্থ কিন্তু আমরা এই প্যাসেজ থেকে করতে পারি। সো নেক্সট টাইম আমরা এর যে পরের পার্ট সেটির ট্রান্সলেশন আমরা বা রিডিং কিভাবে করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।